মহিষ আছে? এটা মহিষ না হরিণ? হরিণ। দুটো মহিষ থাকবে, গরু থাকবে 35টা। 35টা। আজকে 28টা শেষ হয়েছে। না, আমি উজ্জ্বল ভাই থেকে দীর্ঘদিন ধরে মাংস নিতেছি। আমরা একসাথে প্রায় 20 কেজি মাংস নিতেছি সবে বরাত উপলক্ষে আর কি। থাইল্যান্ডের মহিষ আছে? ভালো মহিষ আছে? হই হই কাণ্ড রই রই ব্যাপার। থাইল্যান্ড থেকে উজ্জ্বল ভাই নিয়ে এসেছে মহিষ। কিসে করে নিয়ে এসেছে শুনলাম? হেলিকপ্টারে করে। আচ্ছা, সত্যি কি? তবে মহিষটা দেখুন দর্শক, চোখে লাগার মতো কিন্তু মহিষ। শিং দুটো সুন্দর, তার গর্দান পিছনে এবং তার পায়ের গঠন দেখলে বোঝা যাচ্ছে এটা কিন্তু আমাদের শুধু দেশি জাতের মহিষটা। এটা বিশেষ কোনো একটা জাতের মহিষ হবে, যে জাত আমি নিজেও জানি না। এই মহিষ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন উজ্জ্বল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই মহিষ শুনলাম যে হেলিকপ্টারে করে থাইল্যান্ড থেকে নিয়ে আসলেন, কথাটা কতটুকু সত্য? না না, থাইল্যান্ডের বীজ ভাই মহিষটা। আচ্ছা। আপনি এই যে দেখবেন থাইল্যান্ডের কিছু কিছু টিকটকে এরকম একটা মহিষ, বড় মহিষ দেখা যায় এই জাতের। মানে হ্যাঁ, পাও সাদা, গলা সাদা, শিং মাথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেম, একেবারে পুরো সেম। মানে এই মহিষ টিকটক করে? এরকমই মনে করেন। এ ভাই টিকটক মহিষ ভাই, মাশাআল্লাহ। তো সামনে পিছনে খুব সমান। বয়স কেমন এটার? দাঁত দেখছেন? দুই দাঁত, মাত্র দুই দাঁত। আচ্ছা, তো এই মহিষ আপনি কিভাবে এটা পাইলেন কোথায় ভাই? এটা আমি হাটে গেছি, হাটে গিয়ে দুইটা মহিষই আনছে, একজন শখ করে পালতো। আচ্ছা, সে দুইটা মহিষ আছে, দুটোটা মহিষ নিয়ে আসছে। আমি দুটোটা নিয়ে এসেছি। তো এই দুটোটাই কি কবে কি হবে? কালকে হবে দুটোটাই কালকে হবে। মাশাআল্লাহ। আগামীকাল শুক্রবার শবে বরাত উপলক্ষে ভোরবেলা থেকে এই মহিষ ইনশাআল্লাহ পাবেন। থাইল্যান্ডের মহিষ। এর জাতটা কি? কি জাত বলবো? জাতটা তো সেটা আমি জানি না, আপনি তো এই ব্যাপারে অনেকটাই জানেন। আচ্ছা, যাই হোক, থাইল্যান্ডের মহিষ বলেই বললাম। সাদা এবং সামনে পিছনে খুব সমান, দেখে খুব ভালো লাগলো। কেমন গোস্তর কোয়ালিটি কেমন হতে পারে? গোস্তর কোয়ালিটি ভাই যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও ভালো লাগবে। তাই? হ্যাঁ। বাহ ভাই, খুব ভালো বলেছেন। কেমন ওজন কতটুকু কি হতে পারে? ওজন 8.5-9 মণ হবে। 8.5-9 মণ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। চামড়া তো বেশ, কোন জায়গায় ধইরা ডাবাইতে পারবেন না আপনি মহিষটার। একেবারে বুলেট মারলো, বুলেট মারলো ফেরত আসবে। আচ্ছা, ভালো লাগলো। তো এই মহিষ কালকে যে বিক্রি করবেন, কালকে তো শবে বরাত, বিশেষ দিন, কত করে কেজিতে বিক্রি হবে এগুলো? এটা শবে বরাত উপলক্ষে আমার দোকানে এই একদিনের জন্য এটা 20 টাকা বাড়তি। 20 টাকা বাড়তি মানে কত? 770 টাকা। আচ্ছা, আগে 750 ছিল, এখন 770 টাকা হবে। কালকে 770 টাকা। জি, 70 টাকা। শুধু কালকের জন্য? হ্যাঁ, কালকের জন্য। আচ্ছা, তো কালকের মহিষের সাথে সাথে তো গরুও পাবে? হ্যাঁ, গরুও পাবে। গরু কত করে পাবে? গরু ধরেন আজকে রাতের 12টা পর্যন্ত আছে 660 টাকা। জি। কালকা সকাল থেকে রাতের 12টা পর্যন্ত থাকবে 690 টাকা। 690? হ্যাঁ, কালকার দিনের জন্য শুধু। এই কালকে মানে কালকে কি ভাই? কালকা ভাই সব রাতে এমনি চাপ, কারিগরের চাপ বেশি, তাদের দিকে একটু তাকাইতে হয়, সেজন্য। গরু কেনা কি বেশি না কম? গরু কিনা বেশি, আবার কারিগরের একটু চার্জ বেশি কালকে, এই জন্য 30 টাকা বাড়বে। হ্যাঁ, 30 টাকা। 690 টাকা করে গরু, আর 770 টাকা করে হচ্ছে মহিষ। আচ্ছা, দুটো মহিষ থাকবে, গরু থাকবে 35টা। 35টা? আজকে 28টা শেষ হয়েছে। 28টা শেষ? 28টা শেষ, কালকে 35টা গরু আছে। সকাল থেকে কয়টা পর্যন্ত? সকাল থেকে রাতের 9টা-10টা পর্যন্ত চলবে কালকে। হ্যাঁ, তারপরে তো নামাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মহিষ নিয়ে আর কিছু বলবেন? আমরা একটু সামনে থেকে যদি দেখাতে চাই, আপনি একটু বলেন তো, আপনি যখন মহিষটা নিয়েছেন কি কি দেখে মূলত পছন্দ হয়েছে? মহিষটা পছন্দ হয়েছে, দেখেন পায়ের কোয়ালিটি। আচ্ছা, ঠিক আছে। পা গুলো কি সাদা? হ্যাঁ, দেখেন মাথা উঠালে। ওই যে আমি আপনাকে একটা ছবি দিয়েছি ভাই, এই থাইল্যান্ডের একটা ভিডিওর ছবি আছে। এই যে এরকম সাদা সাদা দাগ থাকে, চেহারাটা এরকম, সিংটাও এরকম ওই মহিষের। আচ্ছা আচ্ছা, খুব তো দেখি শান্তশিষ্ট ভাই। মহিষ কিন্তু রাগী হয় অনেকটা, এ খুব শান্তশিষ্ট। এবং যে বৈশিষ্ট্যগুলো বললেন, সাদা, তার এই যে গলকম্বলের নিচে যে খুব মানে কি বলবো এটাকে, চর্বির মতো মনে হচ্ছে, এবং মাংস একেবারে পরিপুষ্ট মহিষ। এত সুন্দর মহিষ আমি এই পর্যন্ত দেখি নাই। আচ্ছা, দেখছি কিন্তু এই জাতের মহিষ এরকম পাইনি, বাংলাদেশে পাইনি। মোবাইলে দেখতাম, কিন্তু এই বাস্তবে পাইলাম, দেখে নিয়ে আসছি। হঠাৎ করে পেয়ে আপনি খুশি? অনেক খুশি। আচ্ছা, কালকে এরকম দুইটা মহিষ, এইটা আছে, আরেকটা আছে। আচ্ছা আচ্ছা, দর্শক ভালোই লাগলো। এ ধরনের থাইল্যান্ডের মহিষ সাধারণত পাওয়া যায় না, যেটা বলেছেন। তো কালকে যদি কেউ এই কোয়ালিটির মহিষ দেখছেন এই পর্যন্ত? না ভাই, কেউ মানে মাংসের জন্য আপাতত কোনো কসাই দোকানে কাটে? কসাই এখন পর্যন্ত এরকম মহিষ জবাই করে নাই, যেটা আপনি পেয়েছেন। আপনিও তো হঠাৎ করে পেয়েছেন, যার কারণে নিয়ে আসলেন। পালা মহিষ ছিল না? পালা, একজন দুইটা মহিষ পালতো, নিয়ে আসছেন। আচ্ছা, ঠিক আছে। আমরা পিছনে অনেক ভিড় দেখছি, অনেক মানুষ, কিন্তু রাতের বাজে প্রায় 12টা ভাই। এরপরেও আপনার মানে বেচাকেনা চলতেছে? আজকে সারা রাত চলবে। আচ্ছা, আমরা ওখানকার মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। তারা মূলত
কি জন্য এত গরুর গোশত নিচ্ছে? ও তার আগে একটু চিঙ্গালা আছে, চিঙ্গালা যদি মহিষ নিয়ে কিছু বলেন, আপনি তো সেই চীন দেশের মানুষ, চীনা ভাষায় কথা বলেন। এটা হলো দাদা চীনা ভাষা বলবো, আগে বাংলা বলি। এটা হলো আপনার নাইকলি মহিষ। নারকলি মহিষ, এটা নারকলি মহিষ। এই যে সিনাটা দেখেন, পাও দেখেন, হ্যাঁ, এরপর চৌকে দেখেন হরিণের রং, কান দেখেন, মানে এই জন্য নারকেলি মহিষ। নারকেলি মহিষ। এটা নারকেল দিয়ে পাকাইলে আলহামদুলিল্লাহ ভালো লাগে। মানে নারকেল দিয়ে 1 কেজি গোশতের ভিতরে এত বড় বড় দুটা নারকেল দিয়ে দিবে। একটা দেখ, দুইটা দেখ, মানে পুরো নারকেলটাই দিয়ে দিবে। হ্যাঁ, কাটতে দিবে। ও নারকেল কেটে দিবে। আচ্ছা আচ্ছা, আমার বুঝতে ভুল হয়েছে। মহিষটা খুব সুন্দর। বা এই যে নারকেলি মহিষ, এটা আপনার চীনা ভাষায় বলেন একটু। এটা চিঙ্গালা উলা কাইলা, আচ্ছা, লাস্কামা হু আকা। নারকেলের নারকেল মানে নারকেল লাস্কা উলা ইসকা বাতিলি। ইসকা বাতিলি, মানে ছোট সাইজের পাতিলে রানবে। ও পাতিলে নারকেল দিয়ে রান্না করবে। হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর বলেছে। যাই হোক, আপনি প্রস্তুত হন, শেষে একটা গান হবে আপনার। আচ্ছা। আমরা পিছনে যারা গরুর মাংস নিচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। চাচা একটু বলেন তো, কেমন দেখলেন মহিষ? ইনশাআল্লাহ ভালো মহিষ। ভালো লাগছে? এরকম মহিষ দেখেছিলেন এর আগে? কাকা এর আগে এর মহিষ দেখেন নাই? ভাই একটু বলেন তো, কেমন লাগছে? ভালো লাগতেছে। মুরব্বী, এরকম মহিষ দেখছিলেন এর আগে? না, দেখছি, ভালো ভালো মহিষ। ভালো মহিষ। ভাইয়ের কাছে একটু। হ্যাঁ, দেখছি এরকম মহিষ, আরো ভালো ভালো মহিষ আছে, এদিকে সুন্দর মহিষ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা মতো মহিষ অনেকেই ভালো লাগছে মহিষ, অনেক সুন্দর। তাই? আচ্ছা আচ্ছা, এখানকার যারা দেখছে সবাই কিন্তু খুব ভালো বলছে। আসলে এটা চোখে লাগার মতো মহিষ। এখানে ভাইয়া আসসালামু আলাইকুম। এই যে মাংস নিলেন 660 টাকা কেজি দরে, কেমন লাগছে ভাই? কেমন মাংস দিল? অবশ্যই ভালো মাংস দিচ্ছে, ভালো খুব ভালো। দিয়েছে? হ্যাঁ, অবশ্যই ভালো দিচ্ছে। বাজার থেকে তো 100-150 টাকা কম বেশি ভাই। অবশ্যই কম। কোয়ালিটি ভালো আছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাহ, খুব খুশি হলাম ভাই। জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলছি, এদিকেও দেখছি যে অনেক ভাই একটু কাটাকাটি করছে। ভাইয়া এক্সকিউজ মি, একটু ছোট্ট করে বলতে চাই, আপনারা তো গরুর মাংস নিচ্ছেন, 660 টাকার মাংসের কোয়ালিটি কেমন বলেন তো? খুবই অসাধারণ। আসলে আমার বাসা হচ্ছে ভাসানটেক, হ্যাঁ, কিন্তু আমি ওখান থেকে মাংস নেই না। আমি উজ্জ্বল ভাই থেকে দীর্ঘদিন ধরে মাংস নিতেছি। আমরা একসাথে প্রায় 20 কেজি মাংস নিতেছি সবে বরাত উপলক্ষে আর কি। বাহ, বাজারের কমের কারণে কোয়ালিটির দিক থেকে কোয়ালিটি না, কোয়ালিটি 100%। আচ্ছা, 100% জি ওকে। জি, ধন্যবাদ। ভাইয়া একটু বলবেন কেমন দেখছেন ভাই? না, আমি হচ্ছে যে প্রথম নিচ্ছি তো, যে আমার ছোটো ভাই, তার রেফারেন্সে আমি আসলাম। এসে দেখলাম যে না, উজ্জ্বল ভাইয়ের কথা আর কাজের সাথে মিল আছে। মানে এই দামে তো বিক্রি হচ্ছে না, মানে মনের ভিতরই লাগে না? আমার নিজেকেও কিন্তু অনেকের কাছে প্রশ্ন। এখানে তো আমার নিজের চোখের সামনে হচ্ছে তারা প্রসেসিং করতেছে। এখানে তো আর অবিশ্বাস করার কোনো নেই। প্লাস্টিকের দেয়া তো না, অসম্ভব। চোখের সামনে, হ্যাঁ, এটা চোখের সামনে করতেছে। হ্যাঁ, এখানে তো আর অবিশ্বাস করার কিছু নেই। এটা 100%। আমি আসছি ভাসানটেক থেকে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসলে এখানে অনেকে আসছিল যারা মাংস নিচ্ছে। আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আবারও কথা বলতে চাই। উজ্জ্বল ভাই, একটু আজকের মাংসের কোয়ালিটি কেমন? 2-1 পিস আমাদেরকে একটু দেখাবেন ভাই। আজকে তো খুব সুন্দর সুন্দর একটু সাদা দেশি গরু, এটা দেশি গরু, দেশি সার ছিল, লাল টকটকা। লাল টকটকা সার ছিল। মোটামুটি কয় মন হয়েছে? এটা 7.5 মন হয়েছে। আপনার গরুই তো সবগুলো বড়। সব 7 মন, 8 মন, 9 মন। 28টা গরু শেষ করছে। 28টা গরু শেষ হয়েছে। জি জি, রাখেন। আরো কিছু জানতে চাই যে সেই জিনিসগুলো কি আছে, পায়া, মাথা, কলিজা, ফ্যাপসা, যদি একটু দেখান ভাই। কলিজা এটা, হ্যাঁ, কলিজা। আচ্ছা, এটা কি আলাদা করে নিতে পারবে নাকি? আলাদাও নিতে পারবে। আলাদা নিলে 20-30 টাকা বেশি রাখি। আচ্ছা, 720 টাকা। এইটা কি? এটা দিল। দিল। আচ্ছা, ওই যে একটু মগজ দেখান না ভাই একটা। এই যে মগজ মগজ। দেখছি। মগজ কত করে? 400 টাকা পিস বর্তমানে। কত? 400। 400। হ্যাঁ, 400। একটু বাড়লো নাকি? হ্যাঁ, একটু বাড়লো। মানে গোশতের দামও বাড়লো, সাথে হ্যাঁ, মগজের দাম। সাথে সবকিছু দাম। আমি একটু নিতে চাইছিলাম, ভাবছিলাম 50 টাকা কমে নিব, এখন তো দাম বাইরে গেল। আচ্ছা, নেন, আপনি নিলে দিব। খুশি হয়ে গেছি ভাই, খালি আমাকে দিলে হবে না ভাই, জনগণ আছে অনেক, তাদেরকেও দিতে হবে। উজ্জ্বল ভাই, এই যে মহিষের মাংস তো আপনি 770 টাকা বিক্রি করবেন, মাথাটা কি হবে? মাথাটা ওই আগের মতন বিক্রি করবো 450 টাকা কেজি। 450? হ্যাঁ, 450। আচ্ছা, আর এই যে পায়া, ভুঁড়ি, কলিজা? ভুঁড়ি পরিষ্কার করে 400 টাকা কেজি। আর পাও ধরেন এটা 5000 টাকা লিওলি বিক্রি করবো। আর কলিজা সব গোছের সাথে বিক্রি হয়ে যাবে। মহিষের চামড়াটা কত বিক্রি হবে? 1000 টাকা বিক্রি হবে। 1000 টাকা 1000 বিক্রি টাকা হবে। বিক্রি। হায় রে, এত বড় একটা চামড়া 2004-5 সালে এই চামড়াটা 4-5 হাজার টাকায় বিক্রি হয়েছে। সেই রেশিও আমাদের অনুযায়ী দেশে ভাই 20-25 হাজার টাকা হওয়ার কথা, বর্তমানে কিন্তু হচ্ছে 1000 আমাদের টাকা। দেশে বর্তমানে আপনার চামড়ার দাম, এরপরে এই আমাদের গাবতলিয়াতে হাসিলের সমস্যা, সেজন্য গরুর গোশতটা নাহলে আর একটু কম থাকতো। আচ্ছা, দামটা একটু কম থাকতো। আচ্ছা, যেরকম আমরা যেটা ন্যায্য হাসিল সেটা পাই না গাবতলি থেকে। আচ্ছা, কথা বুঝতে পারছেন? সেজন্য আমাদের কসাইরা ঠিকভাবে কাটতে পারতেছে না। মানে দাম বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, একটা গরুতে ধরেন কেজিতে 10 টাকা ওইখানে খাই নিতেছে।
আচ্ছা, আবার চামড়ার ক্ষেত্রেও বিক্রি চামড়ার হচ্ছে ক্ষেত্রে না? বিক্রি কম। এই চামড়াটা 1500-2500 টাকা বিক্রি করলে কেজিতে 10 টাকা করে আসতো না। তো এই চামড়া তো 4-5 হাজার টাকা অনায়াসে তাহলে বিক্রি করা তখন তো উচিত। ধরেন 3000 টাকা, এখন বেচতেছি 2000। হ্যাঁ, তো 10 টাকা করে 200 কেজি হলে তো 10 টাকা করে চলে আসতো, চলে আসতো। 10 টাকা করে কমে যেত এইভাবেই। আচ্ছা, আজকে যে 28টা গরু যে আপনি জবাই করলেন সেগুলো মানে সকাল থেকে সকাল রাত 6টাতে পর্যন্ত- শুরু হয়েছে, এই যে রাত পর্যন্ত চলতেই রাত আছে। পর্যন্ত চলছে। শেষ, সেগুলো 28টা ওজন শেষ। কেমন ছিল? এই 7 মণ, 8 মণ, 9 মণ। আচ্ছা, এগুলো কি ফ্রিজিয়ান ক্রস, লাল না দেশি লাল, নাকি? দেশি ছিল, ফিজিয়ান ছিল, করস ছিল, সবই ছিল, আচ্ছা, কিন্তু গাবি ছিল না। আপনি এই যে আমি 600 আজকে একটু দাম বাড়াইছি আপনার, এই সবরাত উপলক্ষে তো গরুর চাহিদা বেশি, একটু দামও বেশি, হ্যাঁ। সেজন্য আমি দামটা বাড়াইছি। আচ্ছা। আর দ্বিতীয় কথা হলো স্টাফ একটু কাজ করতে যাবি, তাদের একটু দিকে তাকাইতে হবে, জি। সেজন্য আমি 30 টাকা একদিনের জন্য বাড়াই নিব। আচ্ছা, কিন্তু বাজারের সাথে তুলনা করলে কি হবে? বাজারের সাথে তুলনা করলে তাও আপনার 100 টাকার উপরে কম থাকবে। ভালো ফ্রেশ মাংস পাবে তো? ফ্রেশ না হলে তো ভাই 28টা গরু বিকতো না। আমার তো মনে হয় ঢাকা সিটির ভিতর কেউ এইভাবে বিক্রি করতে পারেনি। আচ্ছা, এখনো ঢাকা সিটির ভিতর আজকের দিনে এই টাইমে কেউ দোকান খোলা নেই আমার জানা মতে। হ্যাঁ, হ্যাঁ। একটা বিষয় কি, এর আগে যখন আমি ভিডিও করেছিলাম বলেছিলাম যে ভাই অন্যরা পারে না, আপনি কেন, কিভাবে পারেন, কেমনে পারেন? এটা নিয়ে আবার আমাকে অনেকে কমেন্টস করেছে যে আপনি কেন এটা বলেন। ভাই আমি তো আমার নিজের জন্য বলি না, আপনারাই কিন্তু কমেন্টস করেন যে না কেউই পারে না, উজ্জ্বল ভাই পারে, এটা ঠিক না, এটার মধ্যে রহস্য আছে, এই আছে, সেই আছে। আপনাদের জন্যই কিন্তু আমি উজ্জ্বল ভাইকে প্রশ্নটা করেছিলাম যে ভাই কিভাবে সম্ভব, কারণ আজকে আপনি 660 টাকা বা কালকে সকালে 690 টাকায় দিবেন, কিন্তু কালকে সকালে আমরা ঢাকা শহরে দেখছি 750-800 টাকা। সবে 750 নাই ভাই, 800 টাকা পার হবে। আচ্ছা, তো সেখানেও তো দেখা যাবে যে আপনি প্রায় 20 টাকা, 110-20 টাকার মতো 120 কম। তো সেটা কি গরু ওইভাবে কেনা যাচ্ছে বা দেওয়া সম্ভব ভাই হচ্ছে? আমি আগেও বলছি, এখনো বলি, বাংলাদেশে সব জায়গায় যা বিক্রি হবে তার থেকে 100 টাকা, 120 টাকা, 150 টাকা কবে বিক্রি করবো, গরুগুলো এটা সব পাচ্ছে- সময়। আচ্ছা, গরুগুলো পান এটা কোথায়? লাভ লস যায় উপরালার কাছে। গরুগুলো পান কোথায় ভাই? গরুগুলো তো ভাই কি বলবো, আজকে আমি সন্ধ্যার সময় হাটের থেকে আইছি, হ্যাঁ, সকাল রাত্রে 4টা বাজে গেছি, সন্ধ্যার সময় আসছি, হ্যাঁ। সারাদিন দোকানে ছিলাম না। হ্যাঁ। আমি থাকলে আরো 4-5টা গরু শেষ করতাম। বাহ বাহ, জি। আমরা অনেক কথাই বলে ফেলেছি, মূল কথাগুলো হয়ে গেছে, তবে সামনে একটু যেতে চাই। আপনি আসেন তো, এই যে এখানে দেখতেছি অনেকগুলো চামড়া, এই চামড়াগুলো কি হবে আর কি একটু যদি বলবেন আমার? এই চামড়াগুলো চামড়ার আরতে চলে যাবে। চামড়ার আড়তে চলে যাবে? হুম। আচ্ছা আচ্ছা, একটু ধরা যাবে? ওরে মরণ রে। তো এখানে সবগুলো চামড়া রেখেছেন, এই গরুর চামড়াগুলো কত করে দিয়ে দিবেন? এই 800, 700, 1000 এরকম। এগুলোরও দাম বাড়ে না? এইগুলোর দাম এখন আর বাড়তেছে না, বাইরে তো আর ইম্পোর্ট হইতেছে না। আচ্ছা, আমাদের চামড়া আগে তো দেখা যেত, আমার আব্বা দেখছি 3000, 3500, 4000 টাকা বিক্রি করছে, হ্যাঁ, কিন্তু আমরা যখন তো ব্যবসা শুরু করলাম 400, 500, 700, 800, আচ্ছা এর উপরে আর যাচ্ছে না। আচ্ছা। এই জন্য মানে এটার ওই গোশতের উপরে পড়তেছে, ভোক্তাদের ভোক্তাদের গতি দাম হইতেছে। বাড়ছে, হ্যাঁ, ভোক্তারা বেশি দামে কিনতে বেশি দামে হচ্ছে। পাচ্ছে। কিনতে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে উজ্জ্বল ভাই, আগামীকাল শবে বরাতে ইনশাআল্লাহ আপনি একেবারে 35টা গরু হ্যাঁ, আপনি কালকে আসবেন, আইসা দেখবেন ভাই কি অবস্থা। ঠিক আছে, ইনশাআল্লাহ ঘুম ভাঙলে আসবো ভাই। দোয়া ঘুম রাখি। ভাঙাইতে হবে ভাই, পাবলিকের দেখাইতে হবে উজ্জ্বল ভাই ব্যস্ত যায় না, আচ্ছা, বাঁচতে আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আপনাকে বিদায়। আমরা চিঙ্গালার কাছে যাব, শেষ করব। চিঙ্গালা বলেছে সুন্দর একটা গান শোনাবে আমাদের, সেই গানটা শোনার মধ্যে দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করব। চিঙ্গালা ভাই, গান হবে। হ্যাঁ ভাই, ভালো আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। তো এই সবের জন্য দোয়া রইলো, কালকে মোষ কাটবো, যার দরকার নিয়ে যাবেন। গানটা, হ্যাঁ গান। আর গান তো নায়িকা না হইলে তো ভাল লাগে না, যেমন এই যে নায়িকা আছে, ঠিক আছে, এদিক দ্বারা আমার লাগে দাঁড়া, এই যে আমার নায়িকা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলেন। তাই একটা মৌসুমি একটা গান দিব, ঠিক আছে? বলেন বলেন বলেন। হ্যাঁ, এই যে মৌসুমি, খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ, চিকুন্দাতে হাসি দিয়া পাগল করলো দেশ, খাইরুল্লো। বাহ 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 বাহ, একটু জোরে বলেন না, হয়েছে শেষ? এই যে নায়িকা এলা বাহ, বলো, নায়িকা বলো। অসংখ্য ধন্যবাদ। যাই হোক দর্শক, সুন্দর একটা গান কিন্তু আমরা চিঙ্গালার কাছ থেকে শুনলাম, খায়রুল্লাহ। আর এই সুন্দর থাইল্যান্ডের মহিষের মাংস যদি আপনারা নিতে চান, আপনারা কিন্তু সকাল সকাল চলে আসবেন। তো বন্ধুরা, এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শেষ করলাম। আল্লাহ হাফেজ।